খুঁটি পুজোর পর শেষ মুহূর্তের কী প্রস্তুতি চলছে আজ তোমাদের তাই দেখাবো। শেষ মুহূর্তে বদলে গেছে শ্রীভূমির চিন্তাধারা। গ্রাম থেকে শহর, জেলা থেকে রাজ্য, দেশ থেকে বিদেশ, দুর্গাপুজো মানেই কলকাতা। আর দুর্গা কার্নিভাল করার পর বিদেশে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রচুর নাম করেছে। তাই তো বিদেশ থেকে প্রচুর পুরস্কার ও সম্মান আসছে আমাদের রাজ্যে। হ্যাঁ বন্ধু, এই সমস্ত সম্মান এসছে শুধুমাত্র আমাদের কলকাতার যে সমস্ত বড় পুজোগুলো হয়, যেমন শ্রীভূমি, লেবুতলা পার্ক, দমদম পার্ক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বড় পুজোগুলো হয়, তার জন্যই আজকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপুজো বিশ্বের দরবারে নাম করে ফেলেছে। খুঁটি পুজো হয়ে গেছে, রথযাত্রার দিন আমরা আজ এসেছি। খুঁটি পুজোর পর শেষ মুহূর্তের কী প্রস্তুতি চলছে আজ তোমাদের তাই দেখাবো। চলো আজকে দেখে নেওয়া যাক শ্রীভূমির লাস্ট আপডেট। এই মুহূর্তে শেষ কী খবর আছে শ্রীভূমির প্যান্ডেলের, তোমাদের তাই দেখাবো। চলো যাওয়া যাক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। বন্ধু দেখো, এখন দাঁড়িয়ে আছি আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম যেখানে পুজোটা হবে সেখানটাতে। দেখতে পাচ্ছি আমার পেছনে এই জায়গাটাতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো হবে। কিন্তু অবাক করার বিষয়, এখানে এখনও প্যান্ডেলে খুঁটি পোতা হয়নি। দেখো প্যান্ডেলে বাঁশ পড়ে আছে এখানে। ধুমধাম করে রথের দিন খুঁটি পুজো হয়ে গেল, কিন্তু এখনও পুজোর কোনো রেপ্লিকা যেটা এখানে ছিল সেটাও এখন নেই এখানে। আর এখনও বাঁশ পোতা কাজ শুরু হয়নি, পুজোর মাত্র আর বাকি আছে 75 দিন, কিন্তু এখনও অবধি এখানে কোনো বাঁশ পোতেনি। কারণটা জানতে পারলাম না, মনে হয় এরা গোপনে কোথাও প্যান্ডেলটা করছে। যাই হোক, শেষ মুহূর্তে বদলে গেছে শ্রীভূমির চিন্তাধারা। শ্রীভূমির যে ধরনের প্যান্ডেল হয় সাধারণত কোনো হিন্দি সিনেমার মানে হিট বই যেগুলো হয় তার উপরে থিম ভরসা করে এখানে থিম তৈরি করা হয়, কিন্তু এই বছর সম্পূর্ণ চিন্তাধারা পাল্টে দিয়েছে শ্রীভূমি। গত বছর এখানে করেছিল বুর্জ খলিফা, 2021-এ কিছু প্রশাসনিক পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত প্যান্ডেল বা প্রতিমা অনেকে দর্শন করতে পারেনি। আশা করি এবার সবাই এখানকার প্যান্ডেল বা প্রতিমা দর্শন করতে পারবে। আর এরকম বন্ধু শেষ মুহূর্তে এদের চিন্তাধারাটা বদলে গেছে, কোনো হিট হিন্দি সিনেমা নয়, এবার শ্রীভূমি করছে রোমের ভ্যাটিকান সিটি। হ্যাঁ বন্ধু, রোমের ভ্যাটিকান সিটি এবার শ্রীভূমির প্যান্ডেল হচ্ছে। প্রত্যেকটা আপডেট শেষ পর্যন্ত আমরা দেব। আমি এই ভিডিওটা এখন নয়, এই ভিডিওটা আমি আরও 2বার বা 3বার তোমাদের প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো দিয়ে যাব। বন্ধু, এই ক্লক টাওয়ারের সামনে বসে যখন শ্রীভূমির প্যান্ডেলের দিকে যাচ্ছি তখন ভেবে নিয়েছিলাম যে প্যান্ডেল মনে হয় বাঁশ বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে, অন্যান্য কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো প্রস্তুতি চলছে। কিন্তু গিয়ে জানতে পারলাম যে ওখানকার একজন সদস্য শিবু দে তার অকাল প্রয়াণের জন্য কয়েকদিন পর থেকে প্যান্ডেলের কাজ শুরু করা হবে। যাই হোক, আবার ফিরে এলাম সেই ক্লক টাওয়ারের কাছে। আজ এখানে ভিডিও রাখলাম। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং লাইক করো।